বিসমিল্লাহির রহমানির রহিম। আজ উপমহাদেশের এবং দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি এই ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়। সেই প্রেক্ষাপটে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আজকের ২০২৬ সালের ৪ঠা জানুয়ারি ছাত্রলীগে কীভাবে এই সংগঠনে ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে যোগ দিয়ে আমার জীবন গর্বিত, সে ব্যাপারে আমি আমার জীবনের স্মৃতিকথা থেকে কিছু কথা বলতে চাই। কীভাবে এই সংগঠনে আসলাম। ১৯৭৭ সালে মেট্রিক পাস করেছি। মেট্রিক পাস করার পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ৭৭-এ যখন ভর্তি হতে যাই, এই ভর্তির সময় তখন ছাত্র সংগঠন বলতে ছাত্র রাজনীতি সম্বন্ধে তত আইডিয়া ছিল না, কিন্তু বঙ্গবন্ধুকে বুকে ধারণ করতাম। কিন্তু কোনো সংগঠনের সাথে তখন এভাবে জড়িত ছিলাম না, আর সংগঠন সম্বন্ধে তত আইডিয়াও ছিল না। যখন কলেজে ভর্তি হতে গেলাম তখন দেখলাম যে বাংলাদেশ ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, বাংলাদেশ ছাত্রলীগ মুজিববাদী এবং ছাত্র ইউনিয়ন, এই তিনটা সংগঠনকেই তখন দেখলাম যে কলেজের আশেপাশে ছেলেরা আড্ডা মারছে, এই তিনটা সংগঠনের কথা বলছে। যখন আমি ভর্তি হতে যাই তখন বিভিন্ন ছাত্র সংগঠনের ছেলেরা আমাকে তখন মৌখিক ইন্টারভিউ ছিল, তো যখন ভর্তি হতে যাই তখন আমাকে অনেকে হেল্প করতে চেষ্টা করেছিল, ছাত্রলীগের, ছাত্র ইউনিয়ন এবং জাসদ ছাত্রলীগ। পরে আমার নিজের থেকেই যারা মুজিববাদী ছাত্রলীগ তাদের সাথে আমি একটু আলাপ আলোচনা করলাম। তারা আমাকে খুব আদর আপ্যায়ন করলো। আমি ইন্টারভিউ দিলাম, দেওয়ার পর আমি ভর্তি হলাম। ইন্টারভিউ টিকার পর ভর্তি হলাম। এই যে তখন তাদের সাথে পরিচয়, এই তখনই দেখলাম কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সম্ভবত শামীম তখন সভাপতি ছিল। কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল শফিক সিকদার। গত 1-2 বছর আগে সে মারা গিয়েছে। এই শফিক সিকদার ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এই তার নেতৃত্বে এই ছাত্রলীগে হাতে করি। এই তখন কিছুদিন ক্লাস করার পর এরপরে আর ক্লাস করা হচ্ছে না। এই একটার পর একটা এই মিটিং, এটা এই কিন্তু ছাত্রলীগ তখন ওভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করা মুশকিল ছিল, যেহেতু তখন এই মোস্তাক ছিল। এরপরে তখন এই মোস্তাক টাউন হলের, এই প্রথম মোস্তাক টাউন হলের মাঠে একটা মিটিং করলো। এই মিটিংয়ের সময় আমার খেয়াল আছে যে পূবালী চত্বরে এই মোড়ের থেকে আমরা দেখি যে বাহার ভাই, শফিক সিকদার, তারা এই ছেলেরা, বিভিন্ন ছেলেপেলেরা, বিভিন্ন এলাকার মানুষ এখানে জড়ো হচ্ছে। তখনই মনে হচ্ছে যে কিছু একটা হবে। তখন দেখলাম আমরা শফিক সিকদারের নেতৃত্বে গেলাম, জাহাঙ্গীর ছিল, তো আমরা এখানে গেলাম বাহার ভাইয়ের নেতৃত্বে। দেখলাম এখানে কিছুক্ষণ পর হঠাৎ এই মিটিংয়ের মধ্যে এখান থেকে ইট মারা হলো। ইট মারার পরের থেকে মানুষের দৌড়াদৌড়ি শুরু করলো, পুলিশে পিটানো শুরু করলো। তখন মিটিং পণ্ড হয়ে গেল। কিন্তু তখন আমার একটা কথা খেয়াল আছে, তখন মোস্তাক মাইকে বলছে, এ বাহার, তুমি কাজটা ভালো করো নাই, তুমি পানক সাপের লেজ দিয়ে তুমি কান খোঁচাইছ, এটার প্রায়শ্চিত্ত তোমার ভোগ করতে হবে। যাক, চলে গেল ৭৭ সাল। ৭৮ সালে তখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয় না, কিন্তু ৭৩-এ নির্বাচন হয়েছিল। তখন জাসদের ভিপি শাহ আলম ভিপি হয়েছিল। তো এরপরে আমরা ৭৭-এ ভর্তি হলাম। ৭৮ হয়ে গেছে, কোনো আর এর মধ্যে আর কোনো নির্বাচন হয় নাই। ৭৮ সালে এই প্রথম দেখলাম যে ভিপি শাহ আলম যে জাসদ ছাত্রলীগ করতো,
তার নেতৃত্বে কুমিল্লা বর্তমানে যে সাত্তার প্লাজা মার্কেট, এই মার্কেটের উত্তর সাইডে, তখন তো ওইসব মার্কেট ছিল না, উত্তর সাইডে একটা বিল্ডিংয়ের দোতলার মধ্যে যে একটা সাইনবোর্ড লাগাইলো বিপি শাহ আলমরা, বিপি শাহ আলম, মুস্তাক, এরা সাইনবোর্ডের লেখা, গেলাম দেখবার জন্য যে বাংলাদেশ এই গণতান্ত্রিক দল, বাংলাদেশ গণতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল। এটা আবার কোন দল? এরপরে শুনলাম যে এটা জিয়াউর রহমানের, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল গঠন করতেছে। মনে হয় 1 মাস হয় নাই, 15 দিন পরে আবার দেখলাম এই সাইনবোর্ড নামিয়ে আবার ওখানে আরেকটি সাইনবোর্ড লাগাইলো, ওটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। সংগ্রাসের আওয়াল সাহেব, সেও জাসদ করতো। এই আওয়াল সাহেবের নেতৃত্বে এগুলো হচ্ছে, বিপি শাহ আলম সব কিছু করছে। এর কিছুদিন পরে দেখলাম যে কুমিল্লা টাউন হলে মাইকিং চলছে, কুমিল্লা টাউন হলে জিয়াউর রহমান আসতেছে। এর মধ্যে আমাদের শফিক শিকদার, আমাদের নেতা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তিনি বলল যে আমরা এই মিটিং প্রতিহত করতে হবে, জিয়াউর রহমানের টাউন হলে যেই মিটিংটা হবে এই প্রতিহত করতে হবে। তখন আমরা ওদিন, আমার খেয়াল আছে, সকালবেলা আমরা প্রায় 10টার দিকে আমরা সার্কেট এই ঈদগাহ মাঠে জিয়াউর রহমান নামবে হেলিকপ্টারে, ঈদগাহ মাঠের পূর্ব সাইডে আমরা গেলাম। এখানে আবার ছাত্র ইউনিয়ন গেল, জাসদ ছাত্রলীগ গেল। জিয়াউর রহমান হেলিকপ্টারে এসে নামলো ঈদগাহ মধ্যে। নামার পর সে যে সময় হেলিকপ্টার থেকে নেমে সার্কেট হাউসে যাবে, এই সামান্য রাস্তার এপার ওপার, এই যখন সে যাওয়ার সময়, গাড়িতে যাওয়ার সময় আমরা নানানভাবে স্লোগান দিলাম। তখন স্লোগান আমার মনে আছে, সবচেয়ে ন্যাক্কারজনক স্লোগান ছিল, কুত্তা জিয়ার গতিতে আগুন জ্বালো একসাথে, খুনি জিয়ার গতিতে আগুন জ্বালো একসাথে। এভাবেই এরপরে এই বিপি শাহ আলমের, জিয়াউর রহমানের দলের নতুন যুব দলের এই ছেলেরা এবং পুলিশ, আর্মি আমাদেরকে পিটিয়ে এখান থেকে এই জীবনের প্রথম পিটা খেলাম সরিয়ে দিল। এরপরে বিকালে মিটিং হলো। আমার খেয়াল আছে টাউন হলের মাঠে মিটিং হয় নাই, এই জিয়াউর রহমান প্রথম কুমিল্লাতে মিটিং করেছে কুমিল্লা স্টেডিয়ামে। দক্ষিণ দিকে স্টেট ছিল, উত্তর দিকে মুখ করে। ওই মিটিংয়ে জিয়াউর রহমান বিপি শাহ আলমকে স্টেজের মধ্যে হাত তুলে, তার হাত ধরে হাত তুলে বলল যে আমার ছোট ভাই এই শাহ আলমকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। এভাবে প্রথম আসলো, আমরা ওদিন প্রথম মার খেলাম। এরপরে আবার জিয়াউর রহমান আসলো, আসার পর টাউন হলের মাঠে মিটিং হলো জিয়াউর রহমানের। ওই মিটিংও আমরা হামলা করার চেষ্টা করলাম, ওদিনও পুলিশ মাটি আমাদেরকে লাঠিচার্জ করলো। তবে একটা ঘটনা ওদিন ঘটলো জিয়াউর রহমানের জীবনের ইতিহাসে, বাংলাদেশে এমন ঘটছে কিনা, যে জিয়াউর রহমান যখন মাঠে যাচ্ছে হেঁটে হেঁটে এই স্টেজে যাচ্ছে, তখন কে জানি হাত মিলাতে যে জিয়াউর রহমান হাত থেকে ঘড়ি টান দিয়ে নিয়ে গেছে। আচ্ছা যাও, মিটিং শেষ হলো। মিটিংয়ের মধ্যে বললো যে এই ঘড়িটা যে পেয়ে থাকেন তারা এখানে যোগাযোগ করে দেওয়ার জন্য। এরপরে এই ঘড়ি পাওয়া গেল না। 3 দিন কুমিল্লাতে মাইকিং হলো। আমার যে কথাগুলো বলছি, তখনকার সময় 78, 79, 80 সাল যারা রাজনীতি করেছে তারা বলতে পারবে। তখন এই ঘড়িটা আর পাওয়া যায় না। 3 দিন মাইকিং করেছিল বেবিডিক্সে দিয়ে, এই ঘড়িটা আর পাওয়া। তখন মানুষে বলছে এই ঘড়ির মধ্যে রাডার আছে, এই আছে, মানুষের বিভিন্ন রকম কথা। এরপরে গেল এই অবস্থা। তখন একটা প্রচলন ছিল, সারা বাংলাদেশে কলেজগুলোতে, ভার্সিটিগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হতো। এই ছাত্র সংসদ কুমিল্লা, আমরা তখন কুমিল্লা জেলা, সাব ডিভিশন ছিল চাঁদপুর এবং বানবাড়িয়া, আর আমরা কুমিল্লা জেলা ছিলাম। তখন ওগুলো ছিল সাব ডিভিশন, জেলা হয় নাই। বানবাড়িয়া নিয়াজ মুন্সিফ কলেজে নির্বাচন হলো, ওখানে আমরা গেলাম ছাত্রলীগের পক্ষ থেকে, যেহেতু আমরা কুমিল্লা জেলা ছাত্রলীগ। গেলাম ওখানে, যাওয়ার পর ওখানেও আমরা হারলাম, জাসদ ছাত্রলীগ পাশ করলো। চাঁদপুর কলেজে গেলাম, ওখানেও ছাত্রলীগ, এই মুজিবাদী ছাত্রলীগ হারলো, জাসদ ছাত্রলীগ বিজয়ী হলো। এর কিছুদিন পর, সম্ভবত 79 সালে, এর পরের বছর ঢাকা ইউনিভার্সিটির ডাকসুতে, তখন একটা নিয়ম ছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে গেলে, এর মধ্যে আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি নির্বাচনে গিয়েছিলাম। ওখানে গিয়েও আমরা হেরেছি। ওখানে জিতেছে মাজাউল হক শাহ চৌধুরী, এই চট্টগ্রাম ভার্সিটিতে বিপি পাশ করেছিল, তার বাড়ি হাটাজারি। সে জাতীয় পার্টির সময় এমপি হয়েছিল। এরপরে শুরু হলো
যে ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ছিল ওবায়দুল কাদের ভাই এবং সেক্রেটারি সম্ভবত বাহালুল মজুর চূর্ণ ছিল। এই ঢাকা ভার্সিটিতে নির্বাচন হলো, আসলাম ঢাকা ভার্সিটিতে, আমরা জহুরুল হলে থাকলাম, সংক্ষেপে বলছি সময় স্বল্পতা, থাকলাম এখানে। তখন এই নির্বাচন ক্যাম্পেইনের মধ্যে দেখলাম এই সূর্যসেন হলের মধ্যে ব্যানারের মধ্যে লেখা আছে ভিপি পদে আব্দুল সোহান গোলাপকে ভোট দিন। কিন্তু গোলাপ ছাত্রলীগের প্যানেলে, কিন্তু গোলাপ যে ছেলেদের নাম এর আগে জীবনে কোনোদিন শুনি নাই, যার জন্য ওই নামটা চিরস্মরণীয় আছে, আব্দুল সালাম গোলাপ। আর আরেকটি কথা মনে আছে যে জসিমউদ্দিন হলে জাসদ ছাত্রলীগের এই সমাজসেবা না কি সম্পাদক, সাহিত্য সম্পাদক পাশ করেছিল পার্থপ্রতিম মজুমদার, জাসদ ছাত্রলীগের। সে কিন্তু ফ্রান্সে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিল এই মুখ অভিনয় করে। আর মোহামেডানের গোলকিপার পিন্টু, এই পিন্টু তখন এই জাসদ ছাত্রলীগের থেকে পাশ করেছিল প্যানেলে ক্রীড়া সম্পাদক থেকে। তখন মান্না আক্তার পাশ করলো সম্ভবত 79-তে। আমাদের আক্তার ভাই, মান্না ভাই এবং বাহালুল মজনু চূর্ণ এই প্যানেল হারলো। পরের বছর আবার আক্তার ভাই, পরের বছরও মান্না আক্তার, পরের বছরও তারা হারলো। এই 2 বছর 79-80 দুনো বছরেই এই তখন ওবায়দুল কাদের আসলে, ঢাকা আসলে ওবায়দুল কাদের সাথে দেখা করতাম, কেমন আসো, নোয়াখালী ভাষায় একটু টেনে টেনে করতো, তা জিজ্ঞাসা করতো যে কুমিল্লা ছাত্রলীগের অবস্থা কী, এই তোমাদের অবস্থা তো ভালো না, তো শফিক হৃদয় কেমন আছে, এই নানান ইয়েতে। তখন এভাবেই আমরা ছাত্রলীগটা করতে, তোমার জীবনের সবচেয়ে বড় দুঃখ এই ভালো ছাত্র থাকা অবস্থার মধ্যে এই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়তে এসে এই রাজনীতি করতে গিয়ে ক্লাসও করলাম না, কোনো ইন্টারমিডিয়েট পাস করলাম, বিএ ভর্তি হয়ে পাস করছে, কোনো রকমে কষ্ট করে বিএ পাস করলাম, জীবনটা যেন হারিয়ে গেল। মেট্রিকে 2nd ডিভিশন পেয়েছি আর্টসের থেকে, ইন্টারমিডিয়েটে 3rd ডিভিশন পেয়েছি। কিন্তু 3 পয়েন্ট, তখন 3 পয়েন্ট হলে ঢাকা বা বিভিন্ন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করা যেত। কিন্তু ওভাবেও ভর্তি হলাম না। এই রাজনীতির কারণে জীবনটা এভাবে নষ্ট করলাম। হয়তো আজকের জীবনটা আরেক রকম থাকতো। তবে ছাত্রলীগ করেছি, এটাই গর্ব। কিন্তু এই ছাত্রলীগে আমার জীবনের গতিপথ এমন পিছনের দিকে নিয়ে গেছে, নিজের বন্ধুবান্ধব যারা কাছের তারা অনেকে আর্মির বড় বড় ব্রিগেডিয়ার, মেজর জেনারেল পর্যন্ত হয়েছে আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। আপনারা জানেন যে জিয়া রহমানকে মেরেছে যে মঞ্জুর নোয়াখালীর, সেও কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র। তো জীবনের হারিয়ে গেল। তাই এই জীবনের শেষ প্রান্তে এসে এখনও আওয়ামী লীগের ছাতার তলে আছি। কিন্তু ছাত্রলীগ করতে গিয়ে আমি গর্বিত। আজকের এই ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমি নিজেকে গর্ববোধ করি, উপমহাদেশের এই বৃহত্তম ছাত্র সংগঠনের একজন সদস্য ছিলাম এবং জীবনের শেষ প্রান্ত এসে এই আওয়ামী লীগ করে যাচ্ছি। এবং আমি আশা করি এই সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করলেও এই উপমহাদেশের বৃহত্তম এই ছাত্র সংগঠন আবার ভিড় ধরবে রাজপথে দাপিয়ে। যেমন স্বাধীনতা সংগ্রাম যুদ্ধে তারা অগ্রণী ভূমিকা রেখেছে, 90-এর গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, এই আগামীতেও এই ফ্যাসিস্ট এই যুদ্ধ, এই স্বাধীনতা হটানোর এই আন্দোলনে ছাত্রলীগের সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা রেখে, এই কথা বলে আজকে ছাত্র প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে মুজিবুর শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।